মুশরিকেরা বলতো, যারা শিরক করে মুশরিক, আল্লাহর সাথে সমকক্ষ যারা মনে করে, এরাও হজ করতে যাইতো আমরা যেখানে হজ করতে যাই। অর্থাৎ এখন যারা হজ করতে যাচ্ছে ওই জায়গায় সেই সময়ের মানুষেরাও হজ করতে যাইতো। ওরাও বলতো, যখন বলা হতো আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা, যেটা প্রশংসার জন্য আল্লাহ পাকের জন্য বলা হতো, ওই সময় তারা বলতো কি, আমরা বলছি লা শারীকা লাক, লা শারীকা লাকা লাব্বাইক, আমরা বলি আল্লাহ উপস্থিত হয়েছে, আপনার কোনো শরীক নাই, আপনার সমকক্ষ কেউ নাই। কিন্তু ওই সকল মুশরিকেরাও হজ করতে যাইতো, ওরা তখন ওই সময় বলতো লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান। ওরা বলতো, হে আল্লাহ, আপনি একজন খোদা ঠিকই আছেন, আপনি আমাদের প্রভু, কিন্তু আর একজন প্রভু আছে, যিনি তারও প্রভু তুমি। নাউজুবিল্লাহ বললেন না, যে তুমি যে আমাদের প্রভু এটা ঠিক মানে নিলাম, কিন্তু আমরা যাকে আর একজন প্রভু মনে করি, তুমিও কিন্তু তার প্রভু, অর্থাৎ আমাদেরও প্রভু তারও প্রভু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদকে আঁকড়ে ধরে শিরককে বর্জন করার আদেশ করেছেন মহাগ্রন্থ কোরআনে কারীমে। তাওহীদ এবং শিরক দুই প্রান্তিক দিকে বাস করে। তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে বিশ্বাস করা, তার পক্ষ থেকে দেয়া দ্বীন, তার পক্ষ থেকে দেয়া নবী, তার পক্ষ থেকে দেয়া সকল রাসূলকে মেনে নেওয়া, তার পক্ষ থেকে দেয়া কিতাব সমূহকে মেনে নেওয়া, এটি হচ্ছে তাওহীদ। আর শিরক হচ্ছে সেই জিনিস যা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব মনে করা, সমকক্ষ মনে করা, আল্লাহ ছাড়াও অন্য কেউ আমাদের ইবাদতের মালিক, আমাদের সেজদার মালিক, রিজিক দাতা আরেকজন আছেন, এমন কাউকে মনে করাই হচ্ছে শিরক। সুতরাং এই শিরক এবং তাওহীদ দুটি জিনিস একটা মুমিনের জন্য দুই প্রান্তিক দিকে দুটি বসবাসের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় শিরকের সম্পর্কিত বলেছেন, তাওহীদের সম্পর্কে বলেছেন, যে কথাগুলি আল্লাহ পাক আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। আমরা স্বভাবতই যতদিন থেকে আমাদের বোধগম্য হয়েছে, আমরা বুঝতে পেরেছি, ততদিন থেকে আমরা শুনতে পাই পৃথিবীতে অসংখ্য রাইটাররা কিতাব লিখলে পরে সেই কিতাবের ভুল নাই এ কথা কখনো বুক ফুলিয়ে বলতে পারে না। দাম্ভিকতার সাথে তারা হিম্মতের সাথে কথা বলতে পারে না যে আমাদের কিতাবে ভুল নাই, বরং তাদের কিতাবের শেষ অংশে গিয়ে কথা বলতে বাধ্য হয় যে আমি যে কিতাব রচনা করেছি এর মধ্যে আপনাদের কাছে কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে জানালে আমরা পরবর্তী সংকলনে সেটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি গ্রন্থ আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, কিতাবের শেষে তিনি চ্যালেঞ্জ করেননি, বরং কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ করছেন। তামাম দুনিয়ার যুগে যুগে আবহমান কাল থেকে কিয়ামত হওয়া পর্যন্ত আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশও নাই, সন্দেহ তো নাই, সন্দেহের কোনো অবকাশ এর ভিতরে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই কিতাব কি, কার কাছ থেকে এসেছে, তার পরিচয় আল্লাহ পাক তুলে ধরছেন এই কোরআনে কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু লাতানজিলুর রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাহু লাতানজিলুর রাব্বিল আলামিন, এই কিতাব আমি অবতীর্ণ করেছি আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে। এই কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন, মাধ্যম হলো হযরতে জিবরাইল আমিন। ধরে বলি সুবহানাল্লাহ। নাজিল করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নাজিলকৃত কিতাব নাজিল হওয়ার ব্যাপারে কোন মানুষের সন্দেহ কি আজীবন পর্যন্ত হতে পারে যে এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কেউ তৈরি করছে? এরকমটা বিশ্বাস হবে? কখনোই সম্ভব নয়। তো আল্লাহ পাক বলছেন, এটি তোমাদের সেই মহান সৃষ্টিকর্তা তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, তার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
তো আসলো কিভাবে? আসছে হচ্ছে রুহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমি পাঠিয়ে দিয়েছি তোমাদের শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দিয়েছি। আর এই আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলছেন যে আমি এটি দিয়েছি এজন্য যাতে করে তোমরা তোমাদের ভিতরে কোন প্রকার অবকাশ না থাকে, তোমাদের ভিতরে এমন একটা সতর্ককারিতা তৈরি হয়ে যায় যাতে করে এই কিতাবের ব্যাপারে তোমাদের ভিতরে কোনো সন্দেহ ঢুকতে না পারে। কিভাবে? এখন যদি কেউ প্রশ্ন এই যুগেও যদি করে কেউ করে, তার উত্তর খুঁজে পাবে। যখন বিশ্বনবীর উপরে এই কোরআনে কারিম নাজিল হচ্ছিল, সেই সময়ে আরবের বড় বড় কবি সাহিত্যিকরা চিন্তা করছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যে নতুন 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 কিছু বলে, এগুলি আমরাও তৈরি করতে সক্ষম, আমরাও পারব। নাউজুবিল্লাহি মিন যালিক। তারাও চেষ্টা করছে, আমরাও তৈরি করতে পারি। কিছু কিছু আয়াত তারা তৈরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তেলাওয়াত করলেন। সেই সময় সাহিত্যিকদের সামনে তারা কবি হয়ে, পাঠক হয়ে তারা তেলাওয়াত করা শুরু করলেন। কিন্তু সেই আয়াতে কারিমার পূর্ণ তারজমা যদি করা হয়, পিছনের দিকে মিললেও সামনে মিলে না, সামনে মিললেও পেছনের দিকে মিলে না, দুই পাশে মিলালেও মাঝখানে মিলে না। সব জরাফলটা একত্র করে এরা বিভাগীয়র মধ্যে পড়ে গেল। তখন স্বীকার করলো যে আসলে এটা কোনো মানব রচিত নয়, এটা স্বাভাবিক কোনো কেউ কিছু তৈরি করেনি, বানায়নি। এটা একজন আছেন যিনি সৃষ্টিকর্তা, তিনিই তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। ওই সময় তারা কোরআন সম্পর্কে চ্যালেঞ্জ করে তারা বাধ্য হয়েছে। জিন জাতি পর্যন্ত তারা দেখছে যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কি তার নিজের দিক থেকে বলে, না আসলে কারো পক্ষ থেকে নাজিল হয়, নাকি কোন জাদু মন্ত্রের মাধ্যমে সে তেলাওয়াত করে। জিনেরা যখন দেখলো আসলে এগুলি কোনো কিছুই নয়, একজন সৃষ্টিকর্তা আছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত কোরআন সে তেলাওয়াত করে, তখন তারা বলল সামি'না, আমরা শুনলাম, সামি'না, আমরা শুনেছি, মেনে নিয়েছি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। তো আল্লাহ পাক আবার বলতেছেন, শোনো, এই কিতাবের মধ্যে যদি তোমাদের কোনো অবকাশ থাকে, তোমরা যদি এই সম্পর্কে কোনো ধারণা পোষণ করো, সন্দেহ পোষণ করো, তাহলে জেনে রাখো ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি। আল্লাহ পাক বলেন, ইহা একটি মহিমান্বিত কিতাব, সেই মহান আল্লাহ পাকের পক্ষ থেকে, যেই কিতাবের ভিতরে সামনের দিক থেকেও কোনো কিছু মিথ্যা প্রবেশ করবে না, আবার পিছন দিক থেকেও কোনো প্রবেশ করবে না। এমন এক করে মোহর করে দেওয়া হয়েছে যার ভিতরে কোনো প্রকার ফাঁকা রাখা হয়নি। সামনের দিক থেকেও মিথ্যা ঢোকার কোনো কায়দা নেই, পিছন দিক থেকেও মিথ্যা ঢোকার কোনো কায়দা নেই। এমন একটি কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরাক্রমশালী তিনি তৈরি করেছেন। সুতরাং এই কিতাবের ভিতরে যদি সামনের থেকেও মিথ্যা ঢুকতে না পারে, পিছন দিক থেকেও যদি অনুপ্রবেশ করতে না পারে, তাহলে এর মধ্যে যেহেতু সন্দেহ নাই, শিরকের কোনো অবকাশ এর ভিতরে নাই। সুতরাং এই কিতাব যিনি নাজিল করেছেন, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সেই প্রভুর ব্যাপারে তোমরা সন্দেহ কেমনে করো? আশ্চর্য ব্যাপার যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন, তার ব্যাপারেই তোমাদের এরকম সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন। হে নবী, আমি আপনার নিকট এই কিতাব যথাযথভাবে অবতীর্ণ করেছি, সুতরাং তুমি নিজে আল্লাহর গোলামি করো, আর এই জাতিকে সকল মানুষকেই তার গোলামির জন্য এই দিকে আহ্বান করো। বলি সুবহানাল্লাহ। কাকে বলা হচ্ছে? বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন যে, হে নবী, আপনি সেই আল্লাহর ইবাদত করুন এবং এই পুরা জাতিকে তার গোলামি করবার জন্য ডাক দিন, তাদেরকে আহ্বান করুন। আর এই ইবাদতের ব্যাপারে একাগ্র চিত্রতা অবলম্বন করুন। কথা বোঝা যাচ্ছে কিনা? একাগ্র চিত্রতা অবলম্বন করুন এই ইবাদত করতে গিয়া, যাতে করে এর মধ্যে কোনো অবকাশ না থাকে, এর মধ্যে কোনো শিরকের অবস্থা না ঢুকে যায়। সেটা কি? আকাশের দিকে যদি তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসার দাবিদার। জমিনের দিকে যদি তাকাই,
প্রশংসার দাবিদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আকাশ পাতাল চতুর্দিক যদি লক্ষ্য করি, ইবাদতের মালিক কে বলে মনে হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ গতকালকে আমরা দেখলাম দুপুর বেলায়, সকালে কি কত সুন্দর মৃদুমন্দ বাতাস ছিল, কিন্তু জোহরের বেলায় যখন বাতাস বন্ধ হয়ে গেল, একটা গাছের পাতা পর্যন্ত নড়ল না। এমন কোন শক্তি পৃথিবীতে নাই যে গাছের পাতা একটু নাড়ায় দেয়, আছে নাকি? কোথাও না আছে? নাই। সুতরাং পুরা দুনিয়ার সমস্ত গাছের পাতাগুলি স্তব্ধ হয়ে গেল, অথচ এমন কোন শক্তি সেখানে কাজ করলো না যে আমি একটু নব আবিষ্কৃত বাতাস দিয়া সেই গাছ গাছালিগুলিকে একটু নাড়া দেই। তাহলে সে যেটা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে সেই প্রশংসার দাবিদার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত অনুযায়ী ব্যাখ্যায় রয়েছে, কেউ যদি কৃত্রিম ভাবে ফ্যান দিয়া, বৈদ্যুতিক লাইন দিয়ে বিভিন্ন ভাবে যদি বায়ু সঞ্চার করতে সক্ষম হয়, সেটা যদি মেনে না হয়, কিন্তু তার নিজের দেহের অবকাঠামোর দিকে যদি লক্ষ্য করে, তাহলে সে বুঝতে পারবে একজন আছেন যার দ্বিতীয় অদ্বিতীয়, তার সাথে সমকক্ষ আর কেহ নাই। নিজের দেহের দিকে যদি একটু লক্ষ্য করে, তাহলে সে মানতে বাধ্য হবে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ছাড়া আর দ্বিতীয় আর কেউ নাই। তাই যদি হয়, পৃথিবীতে অসংখ্য মানুষ আসছে, আছে, আবার আসবে, এর মধ্যে একটা মানুষেরও কি কোন প্রকার সিমিলারিটি আছে? কোন মিল আছে? কোন প্রকার মিল একজন মানুষের মাঝেও নাই, যাতে করে বোনানো যায়, যাতে করে মিল দেওয়া যায় যে এইটার সাথে এইটা হুবহু মিলেছে, কোনো পার্থক্য নাই। আছে এরকম খুঁজে পাওয়া যাবে না। সুতরাং নিখুঁত ভাবে যে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন এগুলি তৈরি করেছেন, সেই মহান রাব্বুল আলামিন প্রশংসার দাবিদার, একাগ্র চিত্তে তারই গোলামি করার একমাত্র দাবিদার তিনি, তার গোলামি আমাদের করতে হবে, এটাই বাঞ্ছনীয়। দ্বিমত কোনো পোষণ করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়া বললেন, এই গোলামি করতে গিয়ে পৃথিবীর বুকে মানুষেরা বিভিন্ন দলে দলে বিন্যস্ত হয়ে গেল, আছে না নাই? দুনিয়াতে মানুষ রূপী যারা আছে, এই মানুষগুলার ভিতরে গোলামি করতে গিয়াও বিভিন্ন পার্থক্য দল হয়ে গেল। এক ধর্ম করতেছে গরুর পূজা, আরেকজন করলো লক্ষ্মী পূজা, আরেকজন করলো দুর্গা পূজা, বিভিন্ন ধরনের পূজা পল্লব দিয়া পৃথিবীটাকে ভরায় দিয়েছে। আর তারা মনে করতেছে যে এগুলি আমাদের রব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ডাক দিয়া বললেন, কোরআনে কারিমে বলেন, মা না'বুদুহুম ইল্লা লিইউকাররাবুনা ইলাল্লাহি জুলফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের পরিবর্তে অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করে, তারা বলে আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা অভিভাবক রূপে গ্রহণ করে, তারা বলে আমরা এদেরকে এজন্য পূজা করি, এদের এজন্য উপাসনা করি যে আমাদের এরা মুক্তি দিবে, এজন্য না, বরং আমরা এদের পূজা করি এই জন্যে আমাদের কৃত গর্বের কথাগুলি তারা আল্লাহর কাছে গিয়া বলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওদের ধারণা হচ্ছে, আল্লাহ বলছেন যে আমাকে তো তারা মানে না, বরং আমার সমকক্ষ তারা আরেকটাকে মনে করে, যা কিছু বলার, যা কিছু চাওয়ার, তারা সেই সরস্বতী, দুর্গা, যত প্রকার পূজা পল্লব আছে তাদের কাছে গিয়া বলে যে আমরা আরজি পেশ করলাম, আর আমাদের আরজিগুলি শুনে নিয়ে সে আল্লাহর কাছে পৌঁছায় দিবে, আর এগুলি আল্লাহ পাক শুনবে। আসলে কি কোরআনে কারিমের কথা এগুলি? কথা বলে না, এগুলি কি না, আমরা সরাসরি আমার প্রভুর সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এমন একটি মর্যাদা দিয়েছেন, আদম সন্তানকে, যে আল্লাহর সাথে কথা বলতে কোনো প্রকার ভায়া মাধ্যম লাগবে না। বান্দা 5 ওয়াক্ত সিজদা মারবে, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক মনে করলো, প্রভু মনে করলো, তাদের অবস্থাটা কি? যারা নাকি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে অভিভাবক রূপে মনে করলো, এদের ধারণা হচ্ছে যে আমরা এই পূজা পল্লব মূর্তি যারা আছে এদের আমরা উপাসনা করব, এরা ফেরেশতাদের কাছে গিয়া কথাগুলি পৌঁছায় দেবে, আর এই ফেরেশতা গিয়ে আল্লাহর কাছে পৌঁছায় দিবে। ওই সকল মানুষের টেন্ডেন্সি ছিল যে ফেরেশতারা হলো আল্লাহর কন্যা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর কন্যা, মেয়ে, তাদের ধারণা। আসলে বলেন তো, ফেরেশতা কোন মহিলা বা পুরুষ এরকম কিছু বলা আছে কোথাও? না, তারা পুরুষও না,
মহিলাও না, তাদেরকে আল্লাহ পাক ভিন্ন আকৃতিতে তৈরি করেছেন। তাদের ধারণাটাই যে ভুল, তারা আসলে নিজেরাই বোঝে না। তাদের আরো কিছু মিথ্যা অভিযোগ ছিল, মিথ্যা তাদের দাবি যে হযরত ঈসা রুহুল্লাহ ইনি হচ্ছেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। ঈসা রুহুল্লাহ কার পুত্র? আল্লাহর পুত্র। তাদের ধারণা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র, তাদের ধারণা। আমাদের ধারণা কি কোন নবী আল্লাহ পাক জন্ম দিয়েছেন? কথা জোরে বলেন, দিয়েছেন কি? না, আল্লাহ পাক জন্ম দেন নাই, যে কথা আমি শুরুতে কোরআনে কারিমে তেলাওয়াত করেছি, আবারও বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো রে বোকার দল, তোমরা যদি মনে করো আমি সন্তান জন্ম দিয়েছি, আমার পক্ষ থেকে শোনো, সন্তান নবী বানিয়ে দিয়েছি, তাহলে শোনো। আল্লাহ পাক বলছেন, লাউ আরাদাল্লাহু আইয়াত্তাখিযা ওয়ালাদান লা আসতাফা মিম্মা ইয়াখলুকু মাইয়াশা সুবহানাহু ওয়াল্লাহু ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ বলতেছেন, বান্দা শোনা রাখ ভালো করে, আমি যদি সন্তান গ্রহণ করার ইরাদা করতাম, যদি মনে করতাম আমার সন্তানের দরকার, তাহলে আমি তোমাদের মাঝে সবচাইতে সুন্দর যাকে তাকে মনোনীত করে নিতাম। সুবহানাল্লাহ। তাহলে আমি হযরত আদম আলাইহিস সালামের মতো, হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো এমন কাউকে দিতাম, আমার পছন্দসই একজনকে নিয়ে নিতাম, তাহলে তোমাদের এরকম ধারণা আমার প্রতি হতো না। সুবহানাল্লাহি বিহামদিহি। আসলে কি আল্লাহ পাকের পক্ষ থেকে সন্তান জন্ম দেওয়া সম্ভব? কখনোই সম্ভব নয়। কোন ব্যক্তি যদি মনে করেন যে তিনি জন্ম দিতে চাইলেও হয়তো পারতেন, এরকম যদি কেউ মনে করে, তাহলে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আল্লাহু ওয়াহিদুল কাহ্হার, তিনি সমস্ত দোষ, সমস্ত ঝামেলা থেকে মুক্ত, তিনি পুত পবিত্র। তিনি স্পষ্ট ভাবে বলেছেন সূরা কাউসার, সূরা ইখলাসের ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ বলছেন যে আল্লাহ এক এবং একক, তিনি হচ্ছেন অদ্বিতীয়, তিনি কাউকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই। আল্লাহর সমকক্ষতা এই পৃথিবীতে আর কেউই নাই। আছে একমাত্র আল্লাহ পাকের সমকক্ষ কোনো কিছুই পৃথিবীতে নাই। এক সময় হযরতে ঈসা রুহুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় লোকেরা তারা এক সময় ধারণা করছিল, বলছিল যে হয়তোবা তার সমকক্ষ এই পৃথিবীতে কেউ আছে, বা দ্বিতীয় কোন প্রভু তার সহযোগী হিসাবে আছে। তাদের ধারণা এরকমটা ছিল। কিন্তু এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন খোদা যদি থাকতো, তাহলে এই আকাশ সুন্দর আপনারা দেখতে পেতেন না, এই জমিন সুন্দর দেখতে পেতাম না, যখন বৃষ্টি হয় তখন হতো না, যখন রোদের প্রয়োজন তখন হতো না। কারণ লাউলাম তাসমিয়া ফাহালাকাল বারিয়া, যদি 19 অক্ষরের বিসমিল্লাহ শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি না করতেন, তাহলে এই আসমান খান খান হয়ে কাছের বাসনের মতো ভেঙে চুরে চুরমার হয়ে যেত। কারণ একটি কারণ হচ্ছে, সেটা হলো খোদা যদি দুইজন হয়, কিতাবের কথা না, বাইরে বোঝাবার জন্য, খোদা যদি দুইজন হয়, প্রভু যদি দুইজন হয় একসাথে, তাহলে একজনের আবেদন ভালো লাগবে আর একজন আবেদন ভালো লাগবে না। একজন চাইবে এখন বৃষ্টি দেব না, আর একজন চাইবে বৃষ্টি দেওয়ার দরকার। ওই দুই খোদার মধ্যে মারামারি লাগবে। তাহলে দুজন যদি মারামারি করে, আসমান টিকবে, জমিন টিকবে নাকি? কর দুই খোদা বলবে না এখন আমার পাওয়ার চলবে, আর একজন বলতেছে না এখন আমার ক্ষমতা চলবে। সুতরাং দুজনেই যেখানে ঝগড়া বিবাদে লিপ্ত হবে, সেখানে কিভাবে তার সৃষ্টির মধ্যে তারা রহমত দিতে পারেন, তার সৃষ্টির মধ্যে তারা কিভাবে নৈপুণ্যতা আনতে পারে। সুতরাং সবকিছু মিলে প্রশংসার দাবিদার বলতে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তার সম্পর্কে তার সমকক্ষতা কোনো কিছু মনে করা, এটি হচ্ছে শিরক। আর কোরআন এবং হাদিসে যা বলা হয়েছে সেই অনুযায়ী আমল করা, এর নাম হচ্ছে তাওহীদ। সুতরাং তাওহীদের প্রতি অটল বিশ্বাস যদি কারো প্রতি না থাকে কারো, তাহলে সে পূর্ণ ঈমানদার হিসাবে নিজেকে দাবি করতে পারে না।
যেমন আল্লাহ পাক বলছেন, ওই সময়ের বলা হলো যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে যারা নাকি দূরীভূত করার জন্য পৃথিবীতে সকল ক্ষমতা একত্র করে জোর চালালো, সেই সময় তাদের মাঝে বিভিন্ন পরীক্ষা আল্লাহ পাক দিলেন। মানুষেরা বলে যে আমরা এই দুনিয়ায় আছি, আল্লাহ যে আছে, নবীদেরকে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আল্লাহর নবী, এর প্রমাণ কি? আপনার আল্লাহ আমাদেরকে পৃথিবীতে আসুক, আমরা তারে এক নজর দেখি, তারপর স্বীকার করব। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। ওরা বলতেছে যে আপনার যদি প্রভু থাকে, আপনি যদি সত্যি একজন নবী হন, তাহলে আপনার দাবির পিছনে আমাদের একটা যুক্তি আছে। কি যুক্তি? যুক্তি হচ্ছে একটা দিনের জন্য হয়তো আল্লাহ পাক তোমার প্রভু জমিনে আসুক, আমরা তারে দেখে চিরতরের জন্য মেনে নেব। তো আল্লাহ পাক কি পৃথিবীতে মানুষের সামনে দেখা দেবেন? না, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারিমে, তিনি বলেছেন যে আমাকে খালি চোখে পৃথিবীতে দেখা যাবে না। মুসা আলাইহিস সালাম যেমন বলছিলেন যে ইন্নী আরানি, আমি আপনারা দেখতে চাই, আল্লাহ বলছিলেন লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না, আমাকে দেখা সম্ভব নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আসবেন, এত গুরুত্বপূর্ণ কাজ যে তার পক্ষে ফেরেশতা রয়েছে, তার পক্ষে রাসূল আম্বিয়া কিরাম রয়েছে, তাকে সবকিছুতে উচ্ছেদ করে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আল্লাহকে সরাসরি এসে বান্দার সামনে হাজির হতে হবে, এমন পরিবেশটা এখনো তৈরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ভিন্ন জায়গায় বলেন, ও বান্দারা শুনে রাখো, আমি আমার হাবিবকে যেমন তোমাদের পাশে দিয়েছি, তোমাদের কাছে দিয়েছি। প্রশ্ন উত্থাপন করেছো যে যে খোদার জন্য দাওয়াত দিতেছেন, সেই প্রভুকে দেখতে চাও পৃথিবীতে, আমি যখন তখন প্রভু পৃথিবীতে আসবো না, আমরা আসার প্রয়োজন হলে পরে আমরা আসবো। সুবহানাল্লাহ। আল্লাহর আসার প্রয়োজন হলে আল্লাহ আসবেন। আল্লাহ আসার প্রয়োজন হয়েছিল সেই বনী ইসরাইলের মাঝে, যখন তারা আল্লাহর কথা মানে নাই, রাতারাতি ওদেরকে বান্দর রূপান্তর করে দিয়েছিলেন। এমন যুগ আসছিল কি আসছিল না? আসছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু সালামের সময় যারা কথা শুনে নাই, আল্লাহর আসার প্রয়োজন ছিল, ফেরেশতা পাঠিয়ে দিয়েছিল, প্রবল বন্যা। সে সময় টের পাইছিল কি পাইছিল না? সব টের পেয়েছে। আল্লাহর ফেরেশতারা সেই সময় আসেন যখন গজব দেওয়ার প্রয়োজন হয় বান্দাদেরকে, সেই সময় আল্লাহ পাকের সাক্ষাৎ ঘটে। আল্লাহ পাক সেই সময় আমাদের উপর হাজির হয়ে যাবেন। প্রয়োজন যখন হয় আল্লাহ ঠিকই আমাদের সামনে আসেন। তখন ফেরাউন, নমরুদ, ওদের মতো উপরের দিকে আল্লাহ আল্লাহ বলে আর কোনো লাভ হয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ যখন প্রয়োজন, হয়তো দুটি কারণে কিতাবে তাফসীরের কিতাবে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ, তার ফেরেশতাদের সাক্ষাৎ দুটি কারণে পৃথিবীতে আসতে হতে পারে। একটি কারণ হচ্ছে মানুষ যখন বেপরোয়া হয়ে যায়, দ্বীনকে ভুলে যায়, যখন মানুষ আল্লাহর দ্বীনকে মানতে রাজি নয়, দুর্নীতি সবকিছু একাকার ভাবে চলতে থাকে, তাদেরকে শাস্তি দেবার জন্য ফেরেশতারা এই পৃথিবীতে আবির্ভূত হয়। আরেকটি হচ্ছে যে বান্দাদের প্রতি আল্লাহর রহমত নাজিলের জন্য পৃথিবীতে ফেরেশতারা অবতীর্ণ হন। এই দুটি কারণে ফেরেশতারা অবতীর্ণ হয়, তাছাড়া অন্য কোনো কারণে ফেরেশতারা এত সহজে আসবেন না। আমি একটু খোলাখালি কথাটা আরেকটু বোঝাতে চাই, সেটি হচ্ছে ইসলামের দাওয়াত যদি আম্বিয়া আলাইহিমুস সালাম আমাদেরকে দিয়ে থাকেন, আর এটা আমরা যদি সাথে সাথে নিজের ইচ্ছায় যদি মেনে না নেই, তাতে আল্লাহর কোনো দুই এক তোলা লস হবে? কথা কন না? হবে কোনো লস না। সুতরাং লস কার হবে? আমাদের হবে। আমরা তার মধ্যে বিরাট একটা লসের মধ্যে পড়ে যাব। যেমন হাদিস শরীফ আসছে, কেউ যদি অজান্তে কোনো কিছু কথা বলে থাকে, সেটা যদি আল্লাহর প্রশংসা হয়, জানে না, হাদিস কোরআন কিচ্ছু জানে না, কিন্তু বলে ফেলেছে, সেটা যদি কি বলে প্রশংসার কাজ হয়, তাহলে আল্লাহ পাক তাকে সওয়াব দান করবেন। আর যদি অজান্তে কোনো কিছু বলে ফেলেছে, সেটা যদি আল্লাহর বিরুদ্ধে হয়ে যায়, তাহলে তাও তাকে পাপ দেওয়া হবে। সুতরাং যা কিছু বলবো শান্ত মস্তিষ্কে বলবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেব, এ ব্যাপারে কোনো প্রশ্নবিদ্ধ করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে এরকম বলেছিল তারা। ওই সময় হযরতে কাতাদা, মালিক রাহিমাহুমুল্লাহ এবং আরো বিভিন্ন মুফাসসিরিনে কেরাম এই আয়াতে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, সেই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন
মুশরিকেরা বলতো, যারা শিরক করে মুশরিক, আল্লাহর সাথে সমকক্ষ যারা মনে করে, এরাও হজ করতে যাইতো আমরা যেখানে হজ করতে যাই। অর্থাৎ এখন যারা হজ করতে যাচ্ছে ওই জায়গায় সেই সময়ের মানুষরাও হজ করতে যাইতো। ওরাও বলতো, যখন বলা হতো আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা নি'মাতা, যেটা প্রশংসার জন্য আল্লাহ পাকের জন্য বলা হতো, ওই সময় তারা বলতো কি, আমরা বলছি লা শারীকা লাক লা শারীকা লাকা লাব্বাইক, আমরা বলি আল্লাহ উপস্থিত হয়েছে, আপনার কোনো শরীক নাই, আপনার সমকক্ষ কেউ নাই। কিন্তু ওই সকল মুশরিকেরাও হজ করতে যাইতো, ওরা তখন ওই সময় বলতো লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান, ওরা বলতো হে আল্লাহ, আপনি একজন খোদা ঠিকই আছেন, আপনি আমাদের প্রভু, কিন্তু আর একজন প্রভু আছে, তিনি তারও প্রভু তুমি। নাউজুবিল্লাহ বললেন না, যে তুমি যে আমাদের প্রভু এটা ঠিক মানে নিলাম, কিন্তু আমরা যাকে আর একজন প্রভু মনে করি, তুমিও কিন্তু তার প্রভু, অর্থাৎ আমাদেরও প্রভু তারও প্রভু। আহাম্মকের দল, তোমরা যদি নিজেই সাক্ষ্য প্রদান করো যে আমরা যার কাছে প্রার্থনা করি, আমাদের সম্পর্কে যা কিছু বলি, এগুলি আমরা যার কাছে বলি তারও প্রভু তুমি, আমারও প্রভু তুমি, তো ভায়া প্রভুর প্রয়োজন কোথায়? ঠিক না বলেন? ভায়া প্রভুর প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক এই শর্তকে খণ্ডন করে একথা কোরআনে কারিমে বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ বলছেন যে আমি এরকম ভ্রান্ত মতবাদকে, এরকম শিরকিয়াত মতবাদকে আমি উৎখাত করার জন্য যুগে যুগে নবী পাঠিয়ে দিয়েছি, যারা তাগুতকে দুর্বৃত্ত করবে আর তাওহীদকে তারা আঁকড়ে ধরবে। বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুগে যুগে আমি এক একটা করে নবী পাঠিয়ে দিয়েছি, যারা শিরককে দূরীভূত করে দেবে আর তাওহীদকে আঁকড়ে ধরবে। এই কথা প্রথমেই আল্লাহ পাক সূরা আল ইমরানে আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াজ করছেন, কিন্তু আমরা শুনছি, মানি নাই। ঠিক না? আল্লাহ সূরাতুল ইমরানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ আই হাবলিল কুরআন, পৃথিবীতে যতদিন থাকো দিন ধর্ম ইসলাম মেনে নাও আর তার পবিত্র গ্রন্থ কোরআনুল কারীমকে শক্ত করে ধরে রাখো। এখন আমরা শক্ত করে ধরে রাখছি ঠিকই, কিন্তু মানব রচিত বিধানাবলীকে কোরআনের উপরে মর্যাদা দিয়েছি। ঠিক না? আমরা মানব রচিত বিধানাবলী যেগুলি আছে এগুলিকে মর্যাদা দিয়েছি কিসের উপরে? কোরআনে কারিমের উপরে মর্যাদা দিয়েছি। কারণ সংসদ বা পার্লামেন্টারিয়ান যেগুলি আইন হয় মানুষের তৈরি না, আল্লাহর তৈরি। কথা বল না কেন? মানুষের তৈরি, সেইটাকে প্রাধান্য দেওয়া হয়েছে কিসের উপরে? কোরআনে কারিমের উপরে। কোরআনের আইন যদি বলে এটা চলবে না, পার্লামেন্ট থেকে আইন পাস হচ্ছে, এটাই চলবে। কারণ আমরা শিরকিয়াত করতে একটুকু দ্বিধা করি না, মুখে শুধু আওড়াই, তাওহীদকে আঁকড়ে ধরি, শিরকে বর্জন করি, কিন্তু কর্মের ভিতরতে সুস্পষ্ট ভাবে প্রমাণ যে আমরা শিরকে আঁকড়ে ধরি, তাওহীদকে বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলি আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এমনই একদিন আসবে যেই দিন আমাদের এক সেকেন্ড, এক ন্যানো সেকেন্ড আমাদেরকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক কোরআনে সে কথা সাক্ষ্য দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যা তাই থাকবে, এক পা পিছনেও দেওয়া হবে না, এক পা সামনেও এগোতে দেওয়া হবে না। জাস্ট ফর টাইম, যে সময় সেই সময় কাজ হাসিল করা হবে। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন।